এই দেখো জামা কাপড় সকাল থেকে জানি কাচবো না, ওই জন্য হচ্ছে ভেজাইনি, কিন্তু দেখো কতগুলো বেরিয়েছে কাচবো এখন। ওই যে বললাম না, মনে যদি হয়ে যায় যে কোনো কিছু করতে হবে, যে কাজটা, তখন না করলে না মনটা কেমন খুঁতখুত করতে থাকে, ওই জন্য হচ্ছে কেচে নেব। বালিশের কভার, বিছানার চাদর সমস্ত বের করেছি, ওগুলো কাচবো এখন। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, 9টা পেরিয়ে গেছে। তো এখন ঘরগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে চলে যাব কাচতে। এগুলো হালকা গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলে ভেজাবো, জানো তো। হালকা গরম জলে ভিজিয়ে দিলে কী হয় বলো তো, নোংরাটা তাড়াতাড়ি ছেড়ে যায়। তার উপরে তো সাবান ঘষবোই, ছেড়ে দাও, নিরমায় ভেজাবো আর সাবান ঘষবো। আমি সাবান না ঘষলে আমার আবার কেচে পোষায় না। আজকে রবিবার, উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য মানে বেলাও হয়ে গেছে সব কিছুতে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন বাজে 9:35 বাজে। উঠে গেছি তোমার 8টা 10-15 উঠেছি আজকে দেরিতে, আজকে রবিবার। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। রবিবার উঠেছি দেরিতে, এমনিতেও শরীরটা কীভাবে গা হাত পা ভীষণ ব্যথা। কালকে ওই যে অত কাজ করা হয়েছে, হাতটা তো প্রচুর ব্যথা, বলে বোঝাতে পারবো না। তো উঠে চা খেয়েছি, শুধুমাত্র চা খেয়ে দিয়ে বর মশাই গেছে মেয়েকে নিয়ে। কালকে বললাম না মেডিকেল সার্টিফিকেটটা আনতে হবে মেয়ের জন্য, আমি আর যেতে পারিনি, রান্নাঘরে অত কাজ সেরে কখন যাব, যেতে পারিনি। ওই জন্য ওর বাবা নিয়ে গেছে আজকে সকালে 9টায়। এখনও আসেনি, আধ ঘন্টার বেশি হয়ে গেল, এখনও আসেনি। দেখা যাক আসুক, এসে কী খাবে জানি না। আমি জানি আজকে কিছু কাচাকুচি করবো না, ওই জন্য সকাল থেকে ভেজাইনি। তারপরে মনে করলো না, ওই যে বলি না, মনে হলেই এবার করতে হবে কাজ বাজ। মনে হলো না, বিছানার চাদরটা নোংরা হয়েছে, তুলে দিই। শুক্রবার পেতেছি বিকেলে, তাও তুলে দিয়েছি। বালিশের কভার টভার ওই যে দেখলে, মেয়ের টাওয়েল, বরের গামছা, তারপরে নিজের কয়েকটা সমস্ত ভিজিয়ে দিয়েছি, হালকা গরম জলে ভিজিয়েছি। গরম জলে ভিজালে কী হয় বলো তো, নোংরাটা ছেড়ে যায়। তো ভিজিয়ে দিয়েছি, এখন কাচবো। আগে এগুলো একটু মুছামুছি পরিষ্কার করে নিই, ওরা আসুক, ততক্ষণ কী খায় দেখি, দিয়ে স্নান করতে যাবো। একবারে কেচে ধুয়ে স্নান করে পুজো করবো। আজকে সকাল থেকে ইচ্ছে করছিল না কাচাকুচি করার, কিন্তু কালকে আমি যদি বেরোই, কাল আমার একটু বেরোনোর আছে, যদি বেরোই তখন কাঁচা ধোয়ায় কোথায় করে রেখে যাব। তো ওই জন্য এখন হচ্ছে তোমার কেচে নেবো কতগুলো। তার মধ্যে বরের একটা ভালো জামা প্যান্ট সে পরে গেছে, যদি এসে ছেড়ে দেয় কেচে দেবো। আর ওই জামা প্যান্টটা বের করে রেখেছি, হচ্ছে এসে হচ্ছে চুল কাটতে যাবে, কারণ সপ্তাহে একদিন ছুটি থাকে, মঙ্গলবার ছুটি নেবে। আবার কেন নেবে পরে বলবো তোমাদের। তো হচ্ছে আজকে ছুটি আছে, তো ওই জন্য জামা প্যান্টটা যদি ছেড়ে দেয়, ভালো জামা প্যান্টটা, ওটা কেচে রেখে দেবো। দেখা যাক কতটা কী করি। তো তোমরা সাথে থাকো, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, সারাদিনে কাজকর্ম আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো এই দেখো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, জামা কাপড়ও তার মধ্যে ভিজিয়ে দিয়ে চলে এসেছিলাম। দেখেছো কটা বাজে? 10টা বাজতে যায়, 10টা বাজতে। তার এই প্লাস্টিকটা দেখো আমার ফ্রিজের মাথায় হচ্ছে মানে পাতা থাকে, সেটাকেও ধুয়েছিলাম কালকে, ওটা এখন পেতে দেবো। এই টেবিলের কভারটা হচ্ছে মানে পর্দাটাও সরিয়েছি, এটাও ভিজিয়েছি, এটাও কাচবো এখন, কেচে ধুয়ে মেলাবো। এখন দেখেছো এই করতে করতে কত বেলা হয়ে গেছে। এই দেখো খুলে নিয়েছি, খুলে এগুলো এখন ধুয়ে রেখে দেবো শুকনো করে। মেয়েকে এলে পরে বলবো একটু গুছিয়ে ও তার লাগিয়ে নেবে। এই যে বরমশাইকে বাজার পাঠিয়েছিলাম, বাজার থেকে সে সবজি নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, আজকে মাছ আনেনি, এত বেলা হয়ে গেছে তো। এসছে 10:30টার পর, ওরা বাবা মেয়ে। তো হচ্ছে মেয়ে দেখো, এই দেখো ফ্যানটাকে মেয়ে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিয়েছে, দেখেছো, মানে ফিট করে নিয়েছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কটা বাজে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। 1টা বাজতে যায়, আমার ঘড়িতে 1:05, মানে 1টা বাজতে ওই 10 কি 5 মিনিট বাকি। এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি, অবশ্য ভাত বসিয়ে দিয়েছি, একদিকে একটা ভাজা বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আর বরের জন্য একটু কুমড়ো ভাজতে দিয়েছি, আজকেই নিয়ে এসছে কুমড়োটা কেটে টুকরো করে হচ্ছে তোমার ফ্রিজে রেখে দেবো কৌটোতে ভরে। এই দেখো দেখেছো, কৌটো নিয়ে নিয়েছি। আর একটু কাঁকরোল ভাজবো আমাদের মতন। মেয়ে যেহেতু চিকেন আছে, ও তো কিছু খেতে চায় না, ছেড়ে দাও, তাও একটু কাঁকরোল ভাজা দেবো, ওই জন্যে কাঁকরোলটা ভেজে নেব। এই যে আলু কেটেও রেখে দিয়েছি, পরে তোমাদের সমস্ত শেয়ার করব। দাঁড়াও আমি আগে জামা কাপড়গুলো মেলে আসি, কতগুলো কেচেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। প্রচুর জামা কাপড় কেচেছি।
এই যে কৌটোর মধ্যে কুমড়োটা কাটা হয়ে গেছে, টুকরো টুকরো করে হচ্ছে কৌটোর মধ্যে রেখে দেবো। আর পেঁয়াজটা হচ্ছে এনে রেখেছি, মেয়েকে বলেছি ও এসে রান্নাঘরে কুচিয়ে দেবে। ওর মাংস যেদিন করি মেয়ে পেঁয়াজটা কুচিয়ে দেয়। কতগুলো বাসন জমেছে দেখেছো, টিফিন খাওয়ার বাসন। এই বাসনগুলো এখন মেজে নেব, নাহলে একসাথে অনেক বাসন পড়ে যায়। আমি তো বাসন ফেলে রাখি না, টুকটুক করে মেজে নিই। আমি কেন, অনেকেই মনে হয় তাই। তো চলো এখন বাইরে তোমাদের দেখাই কত জামা কাপড় কেচেছি, সে ধারণার বাইরে, জানো তো। কিন্তু কি বলো তো, এত জোর বৃষ্টি এলো, অর্ধেক ভিজে গেছে। আমি পুজো করতে করতে দেখছি কত জোর বৃষ্টি। যেহেতু ভিজাগুলো ছিল ওই জন্য মেয়েকে তুলতে বলিনি আর। মানে তারপরে আবার দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে। অবশ্য রোদে কিন্তু যা রোদ দিয়েছিল, রোদে কিন্তু পরে সব শুকিয়ে গেছে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি ওই জন্যই তোমাদের বলে জানাচ্ছি। তো রোদে না, এই কাপড়টা শুধুমাত্র ছোটো পিসি শাশুড়ির, আর হচ্ছে সমস্ত জামা কাপড় আমার। অ্যাকচুয়ালি কী বলো তো, ছোটো সেই বা মেলাবে কোথায়, সে তো এইখানটাতেই মেলায়। জামা কাপড় মেলানোর এত অসুবিধা না গো, যে বলার নয়। আর হচ্ছে তোমার এইখানটা রোদ লাগে খুব সুন্দর, ওই জন্য মেলাতে সুবিধা হয়। আর ছোটো পিসে, তার তো ছোটো পিসি শাশুড়ি, তার তো হাত ভাঙা, কোমর ভাঙা, সে তবু খুঁড়িয়ে খুঁড়িয়ে দিদি ভাইয়ের উপরে মানে 3 তলায় যায় জামা কাপড় মেলাতে। যেহেতু আমি মেলাই এত জামা কাপড় এখানে, ওই জন্য সে ওপরে যায় মেলাতে, জানো তো। আর আমার গাছগুলোর অবস্থা দেখো শোচনীয়। কেন বলো তো, এই যে রোদটা লাগে এখানে ঝাঁঝা করে, আর ভাদ্র মাসের রোদ, যখন রোদটা ওঠে বেশ ভালোই তেজ, জানো তো। নাহলে বৃষ্টি হলে, এই একটু আগে বৃষ্টি হয়ে গেল বললাম না, বেশ ভালো বৃষ্টি হলো। এই দেখো মাংস আমার কষানো হয়ে গেছে, এবার গরম জল বসিয়ে দেবো, দিয়ে মাংসতে দিয়ে দেবো। এখানে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কী কী করেছি। কিছুই করিনি, ওই যে বললাম মাংসের আলুটা ভেজে রেখেছি, আর এখানে কাঁকরোল ভাজা করেছি, আর বরের জন্য একটু কুমড়ো ভাজা করেছি, ব্যাস। এই হচ্ছে রান্না আজকে দুপুরের। মাংস থাকলে অবশ্য কোনো কিছুই লাগে না। এই যে একটা করে বাসন পড়ছে, আর বাসন একটা করে ধুয়ে নিচ্ছি। এই দিকটা অন্ধকার তো, ওই জন্য অতটা বেশ ভালো করে আলোটা পড়ে না, বোঝা যায় না, দেখা যায় না আর কি। ওই জন্য ভিডিও করা যায় না, জানো তো, অন্ধকার বলে করি না আর কি। তারপর ফোনটা রাখারও অসুবিধা হয়ে যায়। যেহেতু ফোনটা আছে ওই জন্য আস্তে আস্তে জল ফেলে ধুচ্ছি। এই দেখো, এটা কিন্তু গুড ইভিনিং, এখন সন্ধেবেলা। মেয়েকে বললাম বিছানাটা গোছা, কাল থেকে হাতটা ভীষণ ব্যথা, আরও বেশি ব্যথা করছে। আর তাছাড়া কী বলো তো, মেয়ে তো সারাক্ষণ এখন বসে থাকে, পড়াশুনো যেহেতু নেই, ওই জন্য মেয়েকে বলছি একটু টুকিটাকি কাজগুলো করে দেয়। অবশ্য আমার মেয়ে করে দেয়, অনেক কাজই আমার সাথে হেল্প করে, জানো তো। জামা কাপড় মেলানো থেকে, তোলা থেকে, ভাঁজ করা থেকে, অনেক কিছুই করে। অবশ্য বাচ্চা মানুষ তো, অ্যাকচুয়ালি বাচ্চা বলতে কী বলো তো, ওরা তো এই সব শিখছে, ছ্যাড়াং প্যাড়াং কাজ করে, আমার পছন্দ হয় না বলে ওই জন্য করতে দিই না। আর কোথায় ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ওই জন্য। মেয়ে ওই যে সবজিগুলো গোছাচ্ছে, ওকে বললাম, আমি বসে বসে বলে দিচ্ছি চেয়ারে, যে এটা এর মধ্যে রাখ, ওটা ওর মধ্যে রাখ, প্লাস্টিকে করে ওই যে ভরে রেখে দিচ্ছে। আমি ফ্রিজটা এবার মুছবো, মুছে সব গুছিয়ে রাখবো। আমাকে অবশ্য বলেছিল, মা ফ্রিজটা মুছে দেবো। আমি বলছি না, তোকে মুছতে হবে না, তুই এগুলো গুছিয়ে দে, আমি ঠিক মুছে গুছিয়ে রাখবো। হাতটা ভীষণ ব্যথা, জানো তো, কালকে ওই যে অত পরিশ্রম করে ফেলেছি হাতটার উপরে, হাতটা ভীষণ ব্যথা। প্রতিদেব গেছিলো দোকানে, এক্ষুনি তাকে সর্ষের তেল আনিয়েছি আর আটা আনিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে আর টুকটুক করে গুছিয়ে রাখছে। এই দেখো ওর গোছানো হয়ে গেছে, আমি এবার ফ্রিজ মুছবো, উঠে পড়েছি। এই দেখো, এই যে তেল আনিয়েছি প্রতিদেবকে দিয়ে, আর হচ্ছে আটা আনিয়েছি। অবশ্য এই তেলের আর এই হচ্ছে, আর এই আটা 1 মাস কিন্তু আমার যাবে না, 1 মাস কি 15 দিন যায় আর জোর। তো এখন কিন্তু অনেকটাই রাত, রুটি তরকারি সমস্ত করে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। হঠাৎ দেখছি পোড়া পোড়া গন্ধ ছাড়ছে, জানো তো।
কি হচ্ছে বুঝতে পারিনি প্রথমে, তারপরে দিদি নেমে বললো যে এখানে ট্রান্সফর্মারটা বলি না তোমাদের, প্রায় সময় হচ্ছে ট্রান্সফর্মারটা উড়ে যায়, মানে জ্বলে যায়, দাঁড়াও তোমাদের একবার দেখাচ্ছি। এই দেখো এসছে ফায়ার ব্রিগেড থেকে লোক এসছে, গাড়ি এসছে নেভানোর জন্য। ওই দেখো, দেখেছো, বুঝতে পারছো কি? ওই যে 1 নম্বর ফ্ল্যাটের উপরে, একতলা ফ্ল্যাটটার ধারে ওই দেখো আগুন জ্বলছে হালকা হালকা করে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, এখান থেকে বোঝানো যাচ্ছে না। আমি তো অ্যাকচুয়ালি আমার ঘর থেকে দেখাচ্ছি ভিডিওটা, ওই জন্যই তোমরা বুঝতে পারবে কি না জানি না। আর হচ্ছে তোমার এই যে অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্স না সরি ভুল বললাম, মানে ইলেকট্রিক অফিসের 2টো গাড়ি এসছে, মানে লোকজন এসছে, তারা সব আগুনটা নেভালো, দিয়ে এবার পোস্টে উঠছে, ঠিক করবে। আমরা তো আশাও করিনি যে রাত্রে কারেন্ট আসবে বলে, অথচ 11:30 মানে ওই আধ ঘন্টার মধ্যে কারেন্টটা চলে এসছে। যাই হোক, আর এখন যা গরম না, ফ্যান ছাড়া তো থাকা যাচ্ছে না, আর ইনভার্টারে তো একটা ফ্যান চলে, আর তো ফ্যান চলে না। অবশ্য একদিকে ভালো, কিন্তু ওই যে গরমের চোটে শোয়া যায় না, জানো তো। এই দেখো আগুনটা নেভানো হয়ে গেছে, এবার পোস্টের ছেলেগুলো সব উঠছে, উঠে কাজ করবে, মানে লোকগুলো আর কি, ইলেকট্রিক অফিসের লোকেরা উঠবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট, বড় বড় দাদা ভাই বোন, ছোটো ভাই বোনদের, বড় দাদা দিদিদের, ভুলভাল বকে যাচ্ছি আমি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। বড় দাদা দিদি, ছোটো ভাই বোনদের সবার কাছে রিকোয়েস্ট রইল, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, আর একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো, এটাই হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ। তো যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই দেখো, দেখেছো এই ট্রান্সফর্মারটা আজ প্রায় বছর 2 হয়েছে, মানে প্রায় দিন উড়ে যায়, জানো তো, প্রায় দিন আগুন লেগে যায়, প্রায় দিন উড়ে যায়। তাহলে কি অবস্থা বলো। তো টাটা সবাইকে।